ভগবান শ্রীকৃষ্ণকে চাইলে তো তার কৃপা মেলে, কিন্তু রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণই আপনার কাছে ধরা দেবেন। আমাদের শাস্ত্রে এ নিয়ে খুব সুন্দর একটা কথা আছে। আমরা যদি শ্রীকৃষ্ণকে পেতে চাই তবে তার কৃপা পাই, কিন্তু আমরা যদি রাধারানীকে ভালোবাসতে পারি তবে শ্রীকৃষ্ণই আমাদের কাছে এসে ধরা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পুরো সৃষ্টির মালিক। আমরা যখন মন থেকে শ্রীকৃষ্ণকে চাই তখন তিনি আমাদের পরম শান্তি দেন, আমাদের জীবনে ভক্তি এনে দেন। কিন্তু শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আনন্দের উৎস, তার ভালোবাসার রূপ। সহজ কথায় বলতে গেলে আমরা যদি সরাসরি শ্রীকৃষ্ণের কাছে যাই তবে তিনি আমাদের কর্মের বিচার করতে পারেন, কিন্তু আমরা যদি রাধারানীর হাত ধরে তার কাছে যাই তবে রাধারানীর ভালোবাসার টানে শ্রীকৃষ্ণ আমাদের সমস্ত ভুল ত্রুটি ভুলে হাসি মুখে বুকে টেনে নেন। কারণ শ্রীকৃষ্ণ যেখানে পুরো জগৎকে পরিচালনা করেন, সেখানে রাধারানী তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণকে আপন করে রাখেন। শ্রীকৃষ্ণ যদি হন এই জগতের ঈশ্বর, তবে রাধারানী হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের মনের ঈশ্বরী। তাই তো রাধারানীকে ছাড়া শ্রীকৃষ্ণ ভক্তি কখনোই পূর্ণ হয় না। আর এই কারণে শ্রীকৃষ্ণের নামের আগে সব সময় রাধারানীর নাম জড়িয়ে থাকে, রাধাকৃষ্ণ বা রাধেশ্যাম বা রাধে রাধে। তো এই ভক্তিপূর্ণ কথাগুলোর সাথে আজকে আমার সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে